গাইস দুটো ভিডিও আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কলকাতা নাইট রাইডার্স ট্রেডের জন্য কুইন্টন ডিককের সঙ্গে বড় কথা বলছে, আর লখনৌ টিম একটা বড় ডিমান্ড করেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। সেই ডিমান্ডটাকে কেকেআর এখন মেনে নিয়েছে। ভেঙ্কটেশ আইয়ার আর কুইন্টন ডিককের যে ট্রেডটা নিয়ে কথা বলছিলাম, সেই ট্রেডটা নিয়ে একটা বড় খবর আছে, বড় আপডেট আছে বলতে পারো, একটা ভালো খবর আছে। তো সেই খবরটা জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর গাইস গৌতম গম্ভীর আর মনীষ পান্ডের একটা যুগলবন্দি ভিডিও দেখা গেল, সেখানে গৌতম গম্ভীর মনীষ পান্ডেকে অ্যাপ্রিসিয়েট করছে আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে কামাল করবে এরকমও কিছু বলছে। তো কি সেই গম্ভীর কি বলছে সেই ভিডিও ক্লিপটাও তোমাদের দেখাবো। তো অবশেষে গম্ভীর আর মনীষ পান্ডের যে যুগলবন্দি সেটা দেখা যেতে পারে। এবছর কি মনীষ পান্ডে সুযোগ পেতে পারে, গম্ভীরের মধ্যে কি সব জানতে অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে। প্রথমবার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমরা 16,000 সাবস্ক্রাইবার প্রচুর কাছে আছি, মাত্র 50 সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমরা 16,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে নেবো। তো কী করছো গাইস, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। আমাদের একটা সেকেন্ড চ্যানেল আছে, সেখানে আমরা ভিডিও বানানো এখনো শুরু করিনি, কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করবো। 100টা সাবস্ক্রাইব পূর্ণ করে দিলেই আমরা শুরু করবো সেখানে ভিডিও বানানো। তো তোমরা যদি নতুন হও তো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক দেওয়া আছে গাইস ডিসক্রিপশনে। প্লিজ গাইস একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। চলো গাইস শুরু করা যাক। কী বলছি গাইস, তোমরা সকলে জানো কলকাতা নাইট রাইডার্স টিম IPL 2024-এর জন্য এখন নতুনভাবে টিম গড়ার চেষ্টা করছে। সেখানে গাইস কলকাতা নাইট রাইডার্স টিম এখন গৌতম গম্ভীর একটা বড় কথা বললো মনীষ পান্ডেকে নিয়ে। তো মনীষ পান্ডেকে নিয়ে গৌতম গম্ভীর কী কথা বললো, হ্যাঁ গাইস মনীষ পান্ডেকে নিয়ে গৌতম গম্ভীর কী কথা বললো সেটা তোমরা এই ভিডিওটা দেখে নাও। Amazing, good session. Actually, was hitting it very well. Was waiting for it. Was missing the team too much, I think. So it's a good feeling to come back. It's good to have Manish back. Obviously, the way he was hitting the ball before he got unwell. So it's always good to have him back. And obviously, he's a quality player, and then just gives us that more depth in our batting. And the kind of form he's in, obviously, you can look to use that form for your advantage, and especially when he's playing at home. And so hopefully, he can have a massive impact in the game against RCB. হ্যাঁ গাইজ তোমরা এই ভিডিওটা দেখলে, তোমরা ভিডিওটা বুঝলে। তো কী বুঝলে গাইজ, এখান থেকে বোঝা গেল যে গৌতম গম্ভীর মনীষ পান্ডের ওপর অনেকটাই ভরসা করছে। আর এবারে দেখবে ওপরে যদি কোনো প্লেয়ার ফ্লক হয়, সেখানে সুরেশ আইয়ার নীতিশ রানা এদের মধ্যে যদি কেউ কিছু গণ্ডগোল হয়, আর নইলে ওপেনিংও মনীষ পান্ডেকে দেখে নিতে পারে কেকেআর টিম। কেন, মনীষ পান্ডে একটা ভালো প্লেয়ার, একটা অভিজ্ঞ প্লেয়ার। সে বলতে পারো সুরেশ আইয়ার, নীতিশ রানা এদের ব্যাকআপ হিসাবে নেওয়া হয়েছে। তাদের যদি চোট হয় বা কোনো প্রবলেম হয়, সিজন খারাপ হয়, তখনই নীতিশ রানার জায়গায় বা সুরেশ আইয়ারের জায়গায় খেলবে এই মনীষ পান্ডে। সেহেতু একটা অভিজ্ঞ ইন্ডিয়ান ব্যাটারকে নিয়েছে কেকেআর নিজের দলে। তো এই অভিজ্ঞ ব্যাটারটা কেকেআর থেকে উঠেছিল, আর কেকেআর এই ভালো খেলেছে। কিন্তু কেকেআর থেকে বেরিয়ে যাওয়ার পর সব টিম ঘুরে ফেলেছে মনীষ পান্ডে, কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারেনি এখনও অবধি। তো এবছর কি সেই ব্রেক থ্রু সিজনটাকে মনীষ পান্ডে আসতে চলেছে, যে সিজনে কেকেআরের হয়ে কামাল করবে আর কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত খেলবে। হ্যাঁ গাইস, কলকাতা নাইট রাইডার্স টিম এখন IPL 2024-এর জন্য নতুনভাবে তৈরি হচ্ছে। সেখানে গম্ভীরের নেতৃত্বে এখন কুইন্টন ডিকককে নিয়ে আসার চেষ্টা করছে। সেখানে লখনৌ টিম একটা বড় অফার দিয়েছে কেকেআরকে, গৌতম গম্ভীরকে, আর IPL 2024-এর জন্য একটা বড় অফার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিমকে। তো সেখানে কী অফার দিয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ট্রেডের কথাটা বলেছে। আর কেকেআর এখন এই ট্রেডের কথা ভাবছে, এখন অবধি নাও বলেনি হ্যাঁও বলেনি। তো সেখান থেকে একটা খুশির খবর বেরিয়ে এলো যে কেকেআর এই ট্রেডটা নিয়ে তো অন্তত ভাবছে। তো কেকেআরে যদি গৌতম গম্ভীর কুইন্টন ডিকককে নিয়ে আসতে পারে, তো তোমাদের কেমন লাগবে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। এই ট্রেডটা কি হওয়া উচিত সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আজ এটুকুই, বাই বাই গাইস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে তোমরা ভুলবে না গাইস। কেন কেকেআর টিমের তো ফ্যান তোমরা, কি করছো গাইস, সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটাকে একটা লাইক করো, একটু সাপোর্ট করো গাইস।